রাতের অমাবস্যার আকাশে তাকালে খালি চোখেই দেখা যায় রক্তবর্ণের ছোট্ট একটা আলোকবিন্দু। বহু বছর ধরে সেই লাল আভা দেখে মানুষ ভয় পেত, যাকে ভাবত যুদ্ধের কিংবা রক্তপাতের প্রতীক। আজ সেই লাল গ্রহই হয়ে উঠেছে পুরো মানব জাতির ভবিষ্যতের সবচেয়ে বড় স্বপ্ন। লাল ধুলোর দেশ তথা মঙ্গল গ্রহ মহাবিশ্বের ধুধু করা শূন্যতায় যেন এক রহস্যময় ক্যানভাস। আমাদের পৃথিবীর ঠিক প্রতিবেশী ওই গ্রহের পুরো বুক জুড়ে ছড়িয়ে আছে আয়রন অক্সাইড বা মরচে পড়া লাল ধুলোর চাদর। এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে দেখতে পাবেন না কোনো চেনা নীল আকাশ, বদলে চোখে পড়বে এক মিষ্টি গোলাপি বাদামি স্বর্গ। আর সন্ধ্যার আকাশে যখন সূর্য পাটে বসে, পৃথিবীর উল্টো লাল মঙ্গলের বুকে নেমে আসে এক অদ্ভুত অলৌকিক নীল সূর্যাস্ত। মঙ্গলের বুকে লুকিয়ে আছে প্রকৃতির সব অভাবনীয় সৃষ্টি। এখানকার অলিম্পাস মনস নামে আগ্নেয়গিরিটি মাউন্ট এভারেস্টের চেয়েও 3 গুণ উঁচু। আর এর বুকেই এঁকে বেঁকে যাওয়া ভ্যালিস মেরানিস গিরিখাতটি পুরো আমেরিকার সমান লম্বা। এক সময় এই গ্রহের শুষ্ক নদীখাতে হয়তো কলকল করে বয়ে যেত জল। হয়তো তার রূপালী তরঙ্গে আজও কোথাও বরফ হয়ে ঘুমিয়ে আছে অতীতের কোনো জীবনের অবশিষ্টাংশ। আজও কিউরিওসিটি কিংবা পারসেভারেন্সের মতো যান্ত্রিক রোভারগুলো নিঃসঙ্গভাবে হেঁটে চলেছে সেই লাল ধুলোর ওপর। মানুষের তৈরি সেই চাকাগুলো মঙ্গলের বুকে এঁকে বেঁকে যাচ্ছে পৃথিবীর নিঃশব্দ পদচিহ্ন হয়ে। মঙ্গল আজ আর শুধু কোনো দূরবর্তী গ্রহ নয়, এটি হলো মানুষের দ্বিতীয় ঠিকানা তৈরির অদম্য চেষ্টার এক জলজান্ত প্রতীক। একদিন হয়তো পৃথিবীর মানুষ মঙ্গলের লাল ধুলোয় দাঁড়িয়ে আবার নীল পৃথিবীর দিকে তাকিয়ে বলবে, আমরা পেরেছি। মঙ্গল আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জানার আর জয়ের সীমানার কোনো নির্দিষ্ট গ্রহে আটকে থাকতে পারে না।